হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 10th বোর্ড মাধ্যমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোষে দেখি 23.3 নিয়ে, যেটাকে নিয়ে তোমরা সব থেকে বেশি ভয় পাও, যেটাকে নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে প্রমিস করছি যে এই জায়গাটি তোমাদের সব থেকে ভয়ের থেকে সব থেকে বেস্ট হয়ে যাবে। তুমি জিরোতে এখন যদি আছো, তুমি একদম হিরো হয়ে যাবে আমার এই অঙ্কগুলি দেখার পর, ঠিক আছে? আর তুমি একদম মনে করো এই মুহূর্তে তুমি কিচ্ছু জানো না, তুমি সবকিছু তোমার মনে হবে তুমি জানা আছে, অঙ্ক শেষ হতে হতে তোমার মনে হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমি আগের দিনের কিছুটা রিক্যাপ দিয়ে দিই, তাহলে তোমরা যারা প্রথম এই ভিডিওটা দেখো তাদের খুব সুবিধা হবে। শোনো, আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সমকোণী একটি ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানকার হিরো হচ্ছে কে না, সমকোণী ত্রিভুজ। তো মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের একটা কোণ আমাদের কি হবে, সমকোণী ত্রিভুজের একটা কোণ কি হবে না, সমকোণ হবে, ঠিক আছে? আর বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ। আবার মনে করো আমি এই কোণটাকে ধরলাম, এই কোণের সাপেক্ষে আমি বিভিন্ন বাহুগুলির অনুপাত নির্ণয় করবো, ঠিক আছে? তো মনে করি এই কোণটিকে আমি থিটা ধরলাম, ঠিক আছে? এখন আমি এই কোণটাকে ধরি নিচে, এটাকে যদি আমি থিটা ধরলাম, তো থিটা সংলগ্ন যে নিচের দিকে কোণটি আছে সেটাকে আমরা কি বলি, ভূমি, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, যেটা অভিলম্ব মানে যেটা লম্ব লম্ব বরাবর 90 ডিগ্রি কোণ করে থাকে, সেটা মানে ভূমির সঙ্গে, সেটাকে আমরা কি বলি, লম্ব, ঠিক আছে? আর যেটা যেটা লম্ব লম্ব আর ভূমিকে যোগ করে সেটা কাউকে আমরা কি বলি, অতিভুজ। আশা করছি এটা ভুলবে না। আর এবার আমরা কিছু অনুপাতের নাম নিই। সেই অনুপাতগুলি হচ্ছে, প্রথম অনুপাত হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? দ্বিতীয় অনুপাত হচ্ছে কি, কস থিটা। তৃতীয় অনুপাত কি না, ট্যান থিটা। তো সেই অনুপাতটা, প্রথম সাইন থিটার যে অনুপাত, সাইন থিটা যেটা আছে সেটা কার কার অনুপাত, সেটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। লম্ব এখানে কে, লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ কে, এখানে এসি। কস থিটা হচ্ছে কি, ভূমি আর অতিভুজের অনুপাত, ভূমিকে এখানে বিসি, ঠিক আছে? অতিভুজকে এখানে এসি, ঠিক আছে? ট্যান থিটা কি, লম্ব আর ভূমি, লম্ব আর ভূমি এর অনুপাত। লম্ব এখানে কে, এবি, আর ভূমিকে এখানে না, বিসি, ঠিক আছে? তো এটা বুঝে গেলে কে, তাহলে এটা মানে কি বুঝে গেলে। হ্যাঁ, এবার এদেরই অপোজিট কিছু টার্ম থাকে, যেটাকে আমরা বলি সাইন থিটার অপোজিট কে, সাইন থিটা মানে সমান হচ্ছে কিনা 1/কোসেক থিটা, না? কোসেক থিটা সাইন থিটার অপোজিটে থাকে। কস থিটা মানে কি, মানে কোসেক থিটার মান হবে সাইন থিটার অপোজিট মান। কস থিটা মানে কি, কস থিটা মানে 1/সেক থিটা, ঠিক আছে? ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে 1/কট থিটা, ঠিক আছে? আশা করি এটা বুঝে গেছো। এটা বুঝে দেখো, এখানে আমি লিখে দিয়েছি। এবার কি হবে, তোমাদেরকে এই থিটার মান বিভিন্ন রকম বলে দেবে। কোনো জায়গাতে বলবে থিটার মান 0 ডিগ্রি, তখন তোমাকে সাইন 0 ডিগ্রি মান, অথবা সাইন 60 অথবা সাইন 30, সাইন 45 এর মান বার করতে পারে। তেমনই কসের ক্ষেত্রে তাই হবে, এরকম করে। সেই মানগুলিকে তোমাদের বই থেকে মুখস্থ করবে কিছুটা। আমি তোমাদেরকে চাইলে, তুমি যদি বলো কমেন্টে, তাহলে আমি তোমাদেরকে এটা মনে রাখার সহজ উপায় জানিয়ে দেবো, ঠিক আছে? সো কিছু সূত্র আছে যেগুলো কাজে লাগবে এখানে। এই সূত্রগুলোর মধ্যে প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি হবে, 1। এবার এই তিনটে সূত্র খুব কাজে লাগবে তোমাদের এখানে। এর মধ্যে আবার এটা বলা যেতে পারে, এখান থেকে তুমি এটাও আনতে পারো যে কস স্কোয়ার থিটা সমান কি। তখন আবার জিজ্ঞেস করো না যে এটা মানে জানি না। কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ইজি সরল। কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে? সেক স্কোয়ার থিটা সমান কি হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে? ব্যাস এরকম টাইপ। আবার এটা সাইন স্কোয়ার থিটা সমান কি হবে, ট্যান স্কোয়ার থিটা সমান কি হবে, কট স্কোয়ার থিটা সমান কি হবে, এটা তোমার কাজে লাগবে এখানে, ঠিক আছে? চলো দেখাও, পরের অঙ্কটা শুরু করি, প্রথম অঙ্কটা। সো দেখো, ম্যাচ 3 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে আগের দিনে পড়া রিভাইজ করে দিলাম। এবার চলো যাওয়া যাক প্রথম অঙ্কে, ঠিক আছে? প্রথম অঙ্কে কি আছে, প্রথম অঙ্কে দেওয়া আছে সাইন থিটা, মন দিয়ে দেখবে, সাইন থিটা সমান, দেখো প্রথম অঙ্ক কি আছে, সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান কত হবে? আচ্ছা, ঠিক আছে, বেশ, বুঝলাম। সো আমরা এবার কি করব, দেখো প্রথমে যে কোনো অঙ্কের প্রশ্ন দেখার নিয়ম হচ্ছে কি দেওয়া আছে আর কি বের করতে হবে সেটা দেখা। দেওয়া আছে আমাকে এটা, বের করতে হবে আমাকে এটা দেখা। তো প্রথমে একটা কনফিডেন্স মনের মধ্যে নেবে যে দেওয়া যখন এটা আছে, তো এখান থেকেই এটা বার করা যাবে, ঠিক আছে? কিন্তু কিভাবে করা যাবে সেটা করার জন্য তোমাকে প্র্যাকটিস লাগবে। দেখো এখানে দেওয়া আছে কি, সাইন থিটা থেকে আমাকে এখানে যে দেওয়া আছে এখানে এটা, হ্যাঁ, তো আমি এখানে যদি এক একটি মান বার করে দিই, মানটা যদি বসিয়ে দিই, তাহলে তো অঙ্কটা আমার হয়ে গেল, তাই না? তো এখানে আমি কি করবো, মানটা বার করার জন্য দেখবো কোসেক থিটা আছে, কোসেক থিটার সঙ্গে সাইন থিটার কি সম্পর্ক সেটা খুঁজে দেখো। আবার এখানে কট থিটা থাকবে, কট থিটার সঙ্গে সাইন থিটার কি সম্পর্ক হতে পারে সেটা দেখো। তাহলে আমি প্রথমে কোসেক থিটা দেখি, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, এটা তো আমরা জানি। অতএব এখানে সাইন থিটা সমান কি দেওয়া আছে, 4/5। তাহলে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তাহলে 1/সাইন থিটা করে দিলে কি হবে, এটা এখানে 5/4 হয়ে যাবে এইদিকে, তাই না? আর 1/সাইন থিটা মানে কি, আমাদের কোসেক থিটা। কোসেক থিটার সমান কি হয়ে যাবে, 5/4। তাহলে একটা মান আমি পেয়ে গেলাম, বেশ, ঠিক আছে। এবার আমাকে কট থিটার মান বার করতে হবে। আচ্ছা বলো তো, কট থিটার সঙ্গে সাইনের কি সম্পর্ক, বুঝতে পারছো না? দেখো কট থিটার সঙ্গে সাইন সম্পর্ক খুঁজে পাচ্ছ না, তাই না? আচ্ছা দেখো শোনো, সাইন থিটা 1/সাইন থিটা সমান কোসেক থিটা যদি হয়, তাহলে কোসেক থিটা থেকে আমি লিখতে পারি না একটা সূত্র, এখন দেখালাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। হ্যাঁ, তাহলে এখানে আমি তো এখানে কট থিটা থেকে মানটা বার করতে পারবো, তাহলে কোসেক স্কোয়ার থিটা
-1 সমান কি হচ্ছে না কট স্কোয়ার থিটা, অর্থাৎ কট থিটা সমান কি হবে কোসেক স্কোয়ার থিটা -1। এবার বুঝলে কোথা থেকে -1টা এলো, এই কোথা থেকে কোসেক স্কোয়ার থিটা, কট থিটার মান আমি কোসেকের আকারে পেয়ে গেলাম, আর কোসেক থিটার মান আমি অলরেডি জানি। তাহলে এবার আমি প্রশ্নের উত্তরের দিকে যাই। এবার দেখো কি লেখা আছে, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, তাই না? তাহলে কোসেক থিটা জায়গায় আমি কি লিখবো 5/4 লিখে দেবো, আর 1 প্লাস কট থিটা জায়গায় কি লিখবো রুট আন্ডার কোসেক স্কোয়ার থিটা -1, তাই না? তাহলে 5/4 বাই 1 প্লাস কোসেক থিটার মান কত, এখানে কোসেক থিটার মান আছে 5/4 মানে 25/16 -1 মানটা বসিয়ে দিলাম। কোসেক থিটার মান এখানে এটা লিখলাম, কট থিটার জায়গাতে কোসেক রুট আন্ডার কোসেক স্কয়ার থিটা -1 লিখলাম, কোসেক থিটার মান এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা কি হবে 5/4 বাই 1 প্লাস 16/9, এখানে 9/16 হবে এটা, ঠিক আছে? রুট আন্ডার সমান এটাকে আমরা লিখতে পারি 5/4, হ্যাঁ, 7/4, ঠিক আছে? তোমরা এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করো না, আমি ক্যালকুলেশন আমার মানে অনেক তোমাদের থেকে আমি সিনিয়র বাবু, তো আমার ক্যালকুলেশন তোমাদের একটু বেশি স্পিডে হবে। 5/7 তোমাদের এত স্পিডে হবে না। অ্যান্সার এটা কি হচ্ছে না 5/7, ঠিক আছে? সেটা বুঝে গেলে আশা করছি অঙ্কটি আর আটকাবে না, তাই না? অঙ্কটি আটকাবে না, বেশ, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল আমাদের। পরের অঙ্কতে যাই। পরের অঙ্কতে বলেছে যদি যদি কি দিয়েছে, যদি tan থিটা সমান 3/4 হয়, তবে দেখাও যে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, তাই তো, সমান হাফ, ঠিক আছে? তো আমাকে এখানে বলেছে যে এটা আমাকে দেখাতে হবে, আমি এখানে কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড LHS সমান LHS সমান কি 1 মাইনাস সাইন থিটা, আর নিচে 1 প্লাস সাইন থিটা, তাই না? সো আমি যদি এখানে ছোট্ট মতো একটা বুদ্ধি করে আমি এখানে ভাববো কি না, আমাকে ট্যান থিটা বার করতে হবে। এখানে দেখাচ্ছি ট্যান থিটা সমান কি হয় সাইন থিটা বাই কস থিটা হয়, তাই না? ট্যান থিটা সমান কি হয় সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাকে ট্যান থিটা একমাত্র দেওয়া আছে, তাহলে আমাকে এখানে আমি প্রশ্নের মধ্যে ট্যান থিটাকে ভরবো কি করে, আমি কিভাবে ইউজ করতে পারবো? দেখো একটা কথা বলি শোনো, যেটাকে আমরা লবে বা হরে যোগ বিয়োগ মানে যেটাই গুণ করি লবের সঙ্গে সেটা হরের সঙ্গে গুণ করতে হয় সবসময়, তাহলে সংখ্যাটি একই থাকে। যেমন 5/4 যদি থাকে আমি উপরে 2 দিয়ে গুণ করলে নিচে 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো আমি এখানে একটা ছোট্ট মতো ট্রিক লাগাবো, সেটা হচ্ছে কি না উপর নিচে দুটোকেই আমাদের পরের অঙ্ক হচ্ছে যদি tan থিটা সমান 3/4 হয় তাহলে 1 মাইনাস সাইন থিটা বাই রুট আন্ডার, সরি এটা রুট আন্ডার আছে, ঠিক আছে? রুট আন্ডার 1। আমাদের পরের অঙ্ক হচ্ছে যদি tan থিটা সমান 3/4 হয় তাহলে 1 মাইনাস রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান হাফ, এটা প্রমাণ করে দেখাও। এই যে, তো এটাকে আমরা কিভাবে লিখবো দেখো শোনো, এখানে দিয়েছে কি tan থিটা সমান 3/4, আমাকে এখানে আমাকে দেওয়া আছে কি দেখলাম আর কি বার করতে হবে, আমাকে এটা প্রমাণ করতে হবে এখান থেকে, ঠিক আছে? তাহলে এটাকে আমি প্রথমে লিখে নিলাম 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এটা কি এটা আমার LHS। কিন্তু প্রবলেম হচ্ছে যে সাইন থিটার মান আমি জানি না, তো সাইন থিটার মান আমি কি করে বার করবো? শোনো, যখন দেখবে যে কোনো রাস্তায় দেখা যাচ্ছে না তখন ত্রিভুজ সবার আগে প্রথমে টেনে নেবে, তখন দেখবো অঙ্ক একদম মাথাতে আসছে না। যে কোনো ত্রিকোণমিতির অঙ্কের নিয়ম, একটা ত্রিভুজ এঁকে নিও প্রথমে, ত্রিভুজ রাখার পরে সেই ত্রিভুজের মধ্যে যে মানগুলি দেওয়া আছে সেগুলিকে বসানোর চেষ্টা করো। দেখো tan থিটা সমান কি 3/4, tan থিটা সমান 3/4, ঠিক আছে? এটা 90 ডিগ্রি আর এটা থিটা, ঠিক আছে? তো tan থিটা সমান 3/4 মানে আমরা এখানে এটাও লিখতে পারি tan থিটা সমান 3/4 মানে লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্ব ইস টু ভূমি মানে এটা লম্ব ABC মানে AB বাই BC। তাহলে AB এর মান আমি এখানে 3 হতে পারি, BC এর মান এখানে 4 হতে পারি, তোমরা অনুপাত থেকে এটা শিখেছো। তাহলে 3 দিয়ে দিলাম, এটা 4 দিয়ে দিলাম। এবার পিথাগোরাসের থিওরেম অনুযায়ী বা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা সকলেই জানি যে AB এর স্কয়ার প্লাস BC এর স্কয়ার সমান কি হয় AC এর স্কয়ার, মানে এই বাহুটার স্কয়ার প্লাস এই বাহুটার স্কয়ার সমান এই বাহুটার স্কয়ার হয়। এটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা করা যায়। তাহলে এটা সমকোণী ত্রিভুজের জন্য আমি এরকম লিখলাম, ঠিক আছে? বেশ, তাহলে এখানে আমাকে মান দিয়েছে কার এবি এর মান হচ্ছে 3 এর স্কয়ার, এখানে 4 এর স্কয়ার সমান এটা AC এর স্কয়ার হয়ে গেল। অতএব AC সমান কি হবে, AC সমান হয়ে যাবে এখানে তোমার √25 মানে
5, তার মানে এসি এর মান আমি এখানে পেয়ে গেলাম কি 5। দেখো অঙ্কটা এক লাইনে হয়ে যাবে। আবার এইটুকু জায়গায় শুধু তোমাদের এক্সামিনার চেক করছিলেন যে তুমি কতটা জিনিসটা সম্পর্কে তোমার ডেপথ নলেজ আছে, ঠিক আছে। ব্যাপার কিছু করতে হবে না, 1 মাইনাস এলএইচএস আবার লেখো, এলএইচএস 1 রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। সো 1 মাইনাস সাইন থিটার জায়গায় আমি কি লিখবো, এখানে সাইন থিটা লিখবো। তো সাইন থিটার মান যখন তুমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলে, সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মান তো পেয়ে গেলে, 3 4 এটা 5, 90 ডিগ্রি থিটা। আর কি দরকার তুমি, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এবি আর অতিভুজকে এখানে এসি। তাহলে আমি এখানে কি লিখলাম, কি লিখবো এখানে বলো, 1 মাইনাস এবি বাই এসি, মানে এবি বাই এসি মানে কি, এখানে সাইন থিটা, তাই না, সাইন থিটা, তাই না। তো এখানে সাইন থিটার জায়গাতে এবি বাই এসি লিখবো। তাহলে 1 মাইনাস এখানে এবি বাই এসি, আমি তো এমনি বোঝানোর জন্য লিখছি, পরীক্ষাতে এটা দরকার হবে না এভাবে লেখা। 1 প্লাস এবি বাই এসি। তাহলে 1 মাইনাস এবি বাই এসি, এবি বাই এসি মানে কি, মানে এবি মানে 3 আর এসি মানে কি 5। তাহলে 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5, ঠিক আছে। সমান এটা হয়ে যাবে 1 মাইনাস 3/5, এখানে এটা আমাদের 5 হয়ে গেল, 5 মাইনাস 3 বাই 5 প্লাস 3, ঠিক আছে। তাহলে 5 মাইনাস 3/5 প্লাস 3, এখানে হয়ে যাবে আমার উপরে 2/5, নিচে হয়ে যাবে 8/5, রুট আন্ডার এটা আছে, বেশ। তাহলে 5 5 কেটে গেল, তাহলে হয়ে যাবে 2/8, মানে রুট আন্ডার 1/4, তাই না। 1/4 যদি হয় তাহলে এখানে 1/2 অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে। তো দেখো সমান আর এইচ এস প্রমাণিত হলো কিনা, লেফট হ্যান্ড সাইড সমান আর রাইট হ্যান্ড সাইড। সেই অঙ্কটা আমরা কি শিখলাম, যে যখন কোনো ভ্যালু দেওয়া বুঝতে পারবে না তখন কি করবে, তুমি শুধু এটাই জানো যে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। তো তখন তুমি কি করবে, একটা সমকোণী ত্রিভুজ দেখে ওই মানগুলিকে ওখানে যেভাবে প্রশ্নে বলেছে সেটা বসানোর চেষ্টা করবে, দেখবে আর একটি মান কি হয় বার করতে, অটোমেটিক তোমার ব্রেন তোমাকে খাটিয়ে দেবে, ঠিক আছে। সো কি এইগুলো করা, সলভ করার নিয়ম আছে। প্রথমে লিখলাম কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে। যখন কি দেওয়া আছে কি বের করতে হবে যখন তুমি করে দিলে, তখন তুমি কি করবে, যে কিছু যদি তুমি মানে কি বের করতে হবে, দেখো এইসব অঙ্কগুলো করার নিয়ম কি, প্রথমে লিখবে যে কি দেওয়া আছে আর তারপর লিখবে কি বের করতে হচ্ছে, ঠিক আছে। যেই তুমি লিখবে যে কি বের করতে হচ্ছে, সেখানটার সঙ্গে যে কি দেওয়া আছে এটা একটা লিঙ্ক করার চেষ্টা করবে মনের মধ্যে, যে সময় কোনো লিঙ্ক আসছে কিনা। যদি লিঙ্ক পাও তাহলে ভালো, লিঙ্ক যদি না পাও তখন তুমি কি করবে, একটা সমকোণী ত্রিভুজ এখানে নেবে, যে সমকোণী ত্রিভুজে যেটা দেওয়া আছে সেটাকে সমকোণী ত্রিভুজের মানগুলো সেভাবে বসাতে লাগবে, দেখবে তোমার অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুটো অঙ্ক হয়ে গেল আমাদের পড়ার। সো চলে এসেছি আমাদের পরের অঙ্কতে। পরের অঙ্ক 3 নম্বর অঙ্কতে দেওয়া আছে tan থিটা সমান 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউ থিটা মাইনাস 2 cos কিউ থিটা প্লাস 7 cos থিটা সমান কত হবে। দেখো যে কোনো অঙ্কের নিয়ম হচ্ছে প্রথমে কি দেওয়া আছে সেটা লিখবে, আর কি বের করতে হবে সেটা লিখবে। তারপর মনে মনে ভাববে যে কি যেটা দেওয়া আছে তার সাথে যেটা বের করতে হবে তার কি সম্পর্ক আছে, ঠিক আছে। আর যদি সম্পর্ক বার করতে না পারো তাহলে কি করবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকবে। তো এক হয় সম্পর্ক পাবে, না হলে সমকোণী ত্রিভুজ আঁকবে, ঠিক আছে। কি বুঝলে, একটা সম্পর্ক বার করার চেষ্টা করবে, না হলে সমকোণী ত্রিভুজ আঁকবে। দুটোতেই হয়ে যায়, অনেক সময় দুটো প্রসেসই করা যায়, অনেক সময় যে কোনো একটা প্রসেস করা যায় একটা না পেলে। সো আমরা কি করবো, এখানে সমকোণী একটা ত্রিভুজের কথা ভাবি। আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ কি হয়, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা এটা যদি সূক্ষ্ম মানে আমাদের থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে এই সমকোণী ত্রিভুজের যদি আমি ধরি এখানে যে tan থিটা সমান 1, মানে কি লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, মানে লম্ব বাই ভূমি সমান 1, লম্ব বাই ভূমি সমান 1, তাই না। সো লম্ব আর ভূমি অনুপাত এখানে 1:1 বলতে পারি, অতএব লম্বকে আমি 1 ধরতে পারি, ভূমিকে আমি 1 ধরতে পারি। তো সেই হিসাবে এটাকে লম্বকে 1 ধরলাম, ভূমিকে 1 ধরলাম। তাহলে আমার এখানে অতিভুজ কি হবে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে। কি হয়ে যাবে এটা বলো, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট 2 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এবার ভেবে দেখো, আমি যখন একটা সমকোণী ত্রিভুজের তিনটি পার্ট যখন পেয়ে যাই, লম্ব ভূমি অতিভুজ তিনটি যখন পেয়ে যাই, তখন আমরা সেখান থেকে কি করতে পারি, বড় থেকে বড় বড় অঙ্কের মান আমরা বসাতে পারি। যেমন দেখো এখানে আমাকে বাড়ি তো, এখানে তো প্রশ্নতে বলেই তো দিয়েছে আমাকে যে 8 sin থিটা 5 cos থিটা sin কিউ থিটা, মানে কি এদের মানগুলো পেলেই মানগুলো বসিয়ে দেবো আমি। তাহলে এবার আমি আবার প্রশ্নটা লিখি, 8 sin থিটা, আবার আমি প্রশ্নটা লিখি, ঠিক আছে। মানে আবার লিখে আবার মানগুলো বসাবো, মান বসিয়ে পাই, থিটার মান বসিয়ে পাই। তাহলে কি হবে, 8 sin থিটা প্লাস 5 cos থিটা, তাই না, বাই sin কিউ থিটা মাইনাস 2 cos কিউ থিটা প্লাস 7 cos থিটা। বেশ, দেখো এবার sin থিটা সমান আমরা কি জানি, দেখো sin থিটা সমান আমরা জানি সো আমরা sin থিটা সমান কি জানি, sin থিটা সমান আমরা জানি এখানে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব বাই অতিভুজ এখানে কি হবে 1/√2 হয়ে যাবে। cos থিটা সমান কি জানি আমরা, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, এখানে ভূমিকে 1, তাহলে এটা হবে কি 1/√2, ঠিক আছে। সো আমরা কি করবো, এই মানগুলোকে এখানে ডাইরেক্ট বসাবো। এবার sin থিটার মান কত এখানে বললাম, 8 × 1/√2 হয়ে গেল, প্লাস 5 cos থিটা, 5 × cos থিটা মান কি 1/√2, তাই না। sin কিউ থিটা মানে কি হবে 1/√2 এর কিউব,
তাই না? মাইনাস টু কস কিউ থিটা মানে কি 2 × 1/√2 এর কিউব, প্লাস 7 কস থিটা মানে কি 7 × 1/√2। ব্যাস, এবার মানটা বসাও ফটাফট। 8/√2, ঠিক আছে, প্লাস 5/√2 হলো উপরে, নিচে কি হবে 1/√2, এখানে যাবে 1/2√2, কিউব করলে কি হয় 3টে √2 দিয়ে গুণ করে দিলাম, মাইনাস 2 × 1/2√2, তাই না, প্লাস 7/√2, এখানে 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে দেখো সমস্ত পুরো পুরো সমীকরণে একবার একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, √2 কিন্তু সব জায়গাতে আছে হরের মধ্যে, এখানে √2 আছে, এখানে √2 আছে, এখানে √2 আছে, এখানে √2 আছে, এখানে √2 আছে। তাহলে আমি √2 গুলোকে কেটে দিতে পারি, √2 গুলোকে কমন নিয়ে আমি কেটে দিতে পারি। আমি এখানে প্রথমেই কেটে দিলাম। দেখো শর্টে অঙ্ক করার সহজ উপায় এইভাবেই করে, ঠিক আছে। আমরা কিভাবে করি এইভাবেই করি। 8 + 5 উপরে চলে গেল, ঠিক আছে, 8 + 5 উপরে চলে গেল, আমার নিচে কি থাকলো 1/2 - 1 + 7 হয়ে যাবে, কি বলো, হয়ে যাবে এখানে 8.5, 8 + 5 কত হয়ে যাবে 13 হয়ে যাবে, এখানে 1/2 মাইনাস 1 মানে কি হবে -7 - ½ হয়ে যাবে, এখানে এটা করলে এখানে হয়ে যাবে আমার 13, বা এখানে 7 আর 6.5 হয়ে যাবে, এটা বা 6 6 × 1 = 2 করতে পারো তুমি এটাকে, ঠিক আছে, 6 × 1 = 2 লিখতে পারো তুমি এটাকে। আর 6 × 1 = 2 কে 2 দিয়ে গুণ করলে কি হবে, 2 দিয়ে গুণ করলে 13 হয়ে যাবে, তার অ্যান্সার কি হবে 13। এটা মান কত বেরোলো 13, ঠিক আছে, এটা হলো অঙ্ক। সো 2 এর দাগের একের অঙ্ক আজকে আমার আমার মতে বলে আজকে এতটাই থাক। আজকে কতগুলো হলো অঙ্ক তোমার, এদিকে 2 2 4 আর 3 7, 7টা অঙ্ক হলো। আমি ধীরে ধীরে বাকি অঙ্কগুলো সব করে দেবো তোমাদেরকে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, ভালোভাবে পড়াশোনা করো, অঙ্কগুলো খুবই সোজা। এমনকি আমি পারলে একদিনে 2টো করে ভিডিও দিয়ে করাবো। যদি তোমরা কমেন্টে আমাকে বলেছো যে হ্যাঁ স্যার আমাদেরকে 2টো করে ভিডিও লাগবে একদিনে, তাহলে আমি 10 15টা করে অঙ্ক করে দিতে পারবো, আরো বেশি করে করতে পারবো। এবার আমাকে যদি তোমরা বলো যে স্যার একটা ভিডিওতেই করে দিন, তো এটা বেশি আমার ক্ষেত্রে সুবিধা হয়। 1 ঘন্টার একটা ভিডিও বা আধা ঘন্টার ভিডিওতে যদি আমি বানাই, তো খুব সুবিধা হয়। মোটামুটি 45 মিনিট টাইম দিলে না, আমি একদিনে তোমাদেরকে অনেকটা করাতে পারবো 45 মিনিট টাইম দিলে। তো সেটা কমেন্টে একটু জানিও, হ্যাঁ, তোমরা যারা সাবস্ক্রাইবার আছো আমার। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো যেন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই, টাটা।